আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে এই মুহূর্তে ফ্রি ভিসার প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। অনেকেই ফ্রি ভিসাতে সৌদি আরবে ঢুকতেছেন। সৌদি আরবের ফ্রি ভিসাতে ঢোকার পর আপনারা অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। অবৈধ হয়ে যাওয়ার পিছনেও অনেক ধরনের কারণ রয়েছে। সৌদি আরবের অ্যাকচুয়াল ফ্রি ভিসার যেই বিষয়বস্তুগুলো, এগুলো আপনাদের যারা নতুন বিদেশে আসবেন তাদের না জানা থাকার কারণে কিন্তু ভুলভাল ভিসা নিয়ে সৌদি আরবে আসার পর অবৈধ প্রবাসীদের মতো আপনাদের জীবনযাপন পার করতে হয়। অ্যাকচুয়াল সৌদি আরবের ফ্রি ভিসায় আসলেই যে হয়ে গেল আর আপনি যেখানে ইচ্ছা সেখানে টাকা ইনকাম করতে পারবেন, যে কোম্পানিতে ইচ্ছা ওই কোম্পানিতে কাজ করতে পারবেন, সৌদি আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে আপনি কাজ করতে পারবেন, তা কিন্তু না। সৌদি আরবে এই বর্তমান সময়েও ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না। আপনারা যেটা কোম্পানির ভিসা চিনে থাকেন, যেটা সাপ্লাই কোম্পানির ভিসা চিনে থাকেন, যেটা ফ্রি ভিসা চিনে থাকেন, প্রত্যেকটা ভিসার ক্যাটাগরি একই রকম, কিন্তু এর মধ্যে হচ্ছে যে সিস্টেম আলাদা আলাদা। যদি কোনো কোম্পানির ভিসাতে কেউ কাজ করেন সেক্ষেত্রে আপনার ইকামার খরচ, আপনার ছুটিতে যাওয়ার যে বিষয়বস্তুগুলো থাকে এগুলো কোম্পানি বহন করে থাকে। পাশাপাশি যদি কোনো ধরনের সমস্যায় পড়ে যান সেই সমস্যা সমাধান করে দেখবে যে কোম্পানিটা আপনাকে নিয়ে আসলো সেই কোম্পানি। সাপ্লাই কোম্পানিও এরকম সিস্টেমটাই মেনটেন করে, তবে ভালো যে সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে এগুলো কোম্পানির মতো ফ্যাসিলিটি গ্রহণ করে থাকে। আর যেগুলো একেবারেই নর্মাল সাপ্লাই কোম্পানি, ওই সাপ্লাই কোম্পানিরা আপনাদেরকে আনার পর ইকামা দেয় না। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো না। আজকে যেহেতু ফ্রি ভিসা নিয়ে আপনাদেরকে এ টু জেড তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। একজন বাংলাদেশি প্রবাসী যে একেবারে নতুন সৌদি আরবে আসবেন তার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সৌদি আরবের ফ্রি ভিসা দিয়ে বর্তমান সময়ে আসতে গেলে আপনাদেরকে প্রথমেই ভাবতে হবে যে আপনি যার আন্ডারে সৌদি আরবে আসতেছেন সে ব্যক্তিটা কেমন, মানে ওই সৌদি নাগরিক যে আপনাকে ভিসাটা দিচ্ছে ওইটাই কিন্তু আপনার কফিল, সেই কফিলটা কেমন। কফিল যদি ভালো হয় আপনি ভালোভাবে সৌদি আরবে থাকতে পারবেন। যদি কোনো পুলিশ আপনাকে আটকও করে সাথে সাথে আপনার ওই কফিল যে আপনাকে সারিয়ে আনবে, কিংবা ওই কফিল সারিয়ে আনার জন্য যে বিষয়বস্তুগুলো প্রয়োজন সেই বিষয়বস্তুগুলো মেনটেন করবে। আবার আরেকটা বিষয় হচ্ছে ইকামা। ইকামা যদি আপনার এক্সপায়ার হয়ে যায় সেই ইকামা বানাতে কত রিয়াল লাগবে এই বিষয়টাও কিন্তু অনেকেই জানেন না। সৌদি আরবে আপনি যখন একজন নতুন প্রবাসী হিসাবে আসেন, হয়তো আপনাকে 3 মাসের ইকামা দেয়, 6 মাস, 9 মাস, 1 বছরের ইকামাও দিয়ে থাকে। এই 1 বছর কিংবা 3 মাস, 6 মাস, 9 মাস যখন শেষ হয়ে যাবে তখন আপনার যে বিষয়টা করণীয় তা হচ্ছে ইকামা রিনিউ করা। পাশাপাশি আপনার যে কফিল, সেই কফিলের একটা মাস শেষের ফায়দা রয়েছে। অনেক কফিল রয়েছে মাসে মাসে ফায়দাটা নিয়ে থাকে, আবার অনেক কফিল রয়েছে এই ফায়দাটা বছর শেষে ইকামার সময় নিয়ে থাকে। যদি সৌদি আরবের ফ্রি ভিসার একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার ইকামা খরচ আসবে 10,500 সৌদি রিয়াল। এটা শুধুমাত্র আপনার ইকামা খরচ, যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে আপনার খরচটা আসে 3 লাখ, 3.5 লাখ প্লাস। আর আপনি যদি কফিলের ফায়দা সহ ওই বিষয়বস্তুগুলো মেনটেন করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 15,000 রিয়ালের মতো, যেটা বাংলা টাকায় কিন্তু 4 লাখ, 4.5 লাখ টাকার মতো। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই যারা নতুন আসতেছেন তারা না ভেবেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ফ্রি ভিসা আসার পর কাজ করবেন। ফ্রি ভিসাতে আসার পর কাজ এই জন্যই প্রবাসীরা করতে পারে না, ইকামার খরচের পাশাপাশি কফিলের ফায়দার পাশাপাশি আপনি অন্য আরেকটা কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানিতে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। আজির পেপার নিয়ে আপনার কফিলের সাথে অনেকটাই ঝামেলা হতে পারে। সেই আজির পেপার যদি আপনার কফিলের কাছ থেকে আপনি না নেন, আপনি রিয়াদের প্রবাসী কাজ করতেছেন জেদ্দাতে, সেই ক্ষেত্রেও যদি পুলিশ আপনাকে আটক করে, আপনার কাছে ইকামা রয়েছে, আপনার কাছে সকল ডকুমেন্ট ঠিকঠাক ভ্যালিড রয়েছে, তারপরও পুলিশ আপনাকে আটক করতে পারে একটা কারণে, আজির পেপারটার কারণে। অনেকে আজির পেপার চিনেন না। আজির পেপার কি, কিভাবে হয়। আজির পেপারটা অবশ্যই আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির সাথে আপনার কফিলের একটা টেম্পোরারি ডকুমেন্ট, যে আপনি ওই কোম্পানিতে কাজ করবেন, কফিলের পারমিশন রয়েছে। আর এই পারমিশনটার যে পেপারটা হয়ে থাকে এই পেপারটা, এই কন্ট্রাক্ট পেপারটার নামই হচ্ছে আজির পেপার।
এই আজির পেপারের মাধ্যমে আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন। আপনি হতে পারে ওই কোম্পানিতে 2 মাস কাজ করবেন, 2 মাসের আজির পেপারই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ওইখান থেকে চলে এসে আরেকটা জায়গাতে কাজ করবেন, ওইখানের আজির পেপার নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি কিন্তু আপনার কফিলকে টাকা দিয়ে হায়ার করেছেন, টাকা দিয়ে আপনার ইকামা করতেছেন, টাকা দিয়ে ওকে ভাড়াতে আপনি রাখতেছেন, সেক্ষেত্রে আপনার কথা শোনা বাধ্য। আর এই সকল কারণে অনেক প্রবাসীরাই কাজ করতেছেন, ইকামা ভ্যালিড রয়েছে, অনেক সময় দেখা যায় পুলিশ আটক করে। কেন আটক করে? এই যে এই বিষয়টা মেনটেন না থাকার কারণে কিন্তু পুলিশ আপনাদেরকে অ্যাকচুয়াল আটক করে। আপনি যদি এই বিষয়টা মেনটেন রেখে কাজ করতেন তাহলে অবশ্যই পুলিশ আপনাকে কোনোভাবেই আটক করতে পারতো না। কারণ আপনি সৌদি আরবের শ্রম আইন ঠিকঠাক মেনে নিয়েছেন, সৌদি আরবের ইকামা রিনিউ করে আপনি একজন বৈধ প্রবাসী হিসাবে গণ্য রয়েছেন, আপনার কফিলের সাথে আপনার ভালো সম্পর্ক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে আটক হবেন না। আপনি তখনই আটক হবেন যখন আপনার কফিল এই বিষয়গুলো আপনার সাথে বনিবনা না করেই, একটা বিষয় মিস্টেক করেই অবশ্যই আপনি কাজ করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকামা থাকলেও আপনি আটক হবেন। আর বছর শেষে ইকামা রিনিউ না করলে আপনি অবৈধ হয়ে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একেবারে অবৈধ হয়ে গেলে আনভ্যালিড একজন প্রবাসী হয়ে গেলেন। পুলিশ আটক করলে আপনাকে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এটা কোনোভাবে আপনার কফিলের কথাও শুনবে না। তো এই বিষয়গুলো অ্যাকচুয়াল যারা বাংলাদেশে অবস্থানরত প্রবাসী, যারা নতুন সিদ্ধান্ত নিচ্ছেন সৌদি আরবের ফ্রি ভিসা সিস্টেমে সৌদিতে আসার পর কাজ করবেন, তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এইভাবে কেউ আপনাদেরকে বুঝিয়ে বলবে না। আপনি অ্যাকচুয়াল এই সিস্টেমটা মেনটেন যদি না করেন সৌদি আরবে অবশ্যই একটা হুমকির মুখে পড়বেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পারছেন। যারা ফ্রি ভিসাতে অ্যাকচুয়াল আসার জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আরও কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।